সোমবার বেলা 12টায় অনশন ভঙ্গের ঘোষণা মমতা ঠাকুরের। পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন হবে এমনটাই বার্তা দিয়ে সোমবার বেলা 12টায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া গোসাই পাগলদের আমরণ অনশন তুলে নেওয়ার বার্তা দিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। আজকে সিদ্ধান্ত নিলাম কালকে 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে চিঠি লিখেছে সেটাকে সম্মান জানিয়ে আমরা গোসাই পাগল সাধু এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ 12টার সময় কালকে আমরা অনশন প্রত্যাহার করছি। রবিবার রাতে মমতা ঠাকুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা তন্ময় ঘোষকে পাশে বসে একটি ভিডিওর মাধ্যমে সিদ্ধান্তের কথা তিনি জানান। তিনি বলেন যে আগামীকাল বেলা 12টার সময় অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরিপ্রেক্ষিতে তাকে সম্মান জানিয়ে আমাদের এই সিদ্ধান্ত। 12 দিন ধরে মতুয়া গোসাই পাগলরা ঠাকুর বাড়িতে নিঃশর্ত নাগরিকত্ব দাবি অনশন করেছেন। ইতিমধ্যে বেশ কিছু অনশনকারী অসুস্থ হয়েছে। মমতা দেবী বলেন যে আগামীতে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম কালকে 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে চিঠি লিখেছে সেটাকে সম্মান জানিয়ে আমরা গোসাই পাগল সাধু এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ 12টার সময় কালকে আমরা অনশন প্রত্যাহার করছি এবং বৃহত্তর আন্দোলনের জন্য আমরা এই আন্দোলনকে আমরা এখানে স্থগিত করছি এবং বৃহত্তর আন্দোলনের স্বার্থে আমরা ঠিক এখনই স্থগিত করছি কালকে 12টার সময়। পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এইভাবে ছেড়ে দেওয়া হবে না। মা যেমন বললেন সেটাকে ধরেই আগামী দিনে মতুয়াদের এই আন্দোলন কলকাতা এবং দিল্লির রাজপথে পৌঁছাবে। সমস্ত মতুয়া যে মানুষজন আছেন তার পাশে আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রীমতী মমতা ঠাকুর আছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন।